স্বামীর ইনকামের উপর স্ত্রীর হক সবচেয়ে বেশি। এক মওলানাকে জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন, যদি স্বামী ঘরে এসে দেখে যে তার পরিবারের প্রতিটা মানুষই ক্ষুধার্ত, কোনো খাবার নেই, এখন স্বামীর হাতে একজনের খাবার রয়েছে, শুধুমাত্র একজনই খেতে পারবে, তো তখন তার কি করা উচিত? সে খাবারটা কাকে দেবে? তখন মওলানা উত্তরে বললেন যে ওই খাবারটা হচ্ছে স্ত্রীরই আগে হক। ইসলামে স্ত্রীকে এতটাই অধিকার দিয়েছে, স্বামীর উপর এতটাই তার হক আছে যে সেই স্ত্রীকে কখনো কিন্তু ছোট করা উচিত নয়। তবে দেখা যায় সবসময় কিন্তু ঘরের স্ত্রীরাই সব থেকে অসম্মানিত হয় বা ছোট হয়, কিছু কিছু পরিবারে হয় না। আর এগুলো আর কি আগে বেশিরভাগই হতো, তবে এখনের সময়ে একটু কমে এসেছে। এখন যেহেতু সবাই পড়াশোনা করে আর জানে বোঝে, ইসলাম সম্পর্কেও অনেকটা জানে। আগে দেখা গিয়েছে এত মানুষ পড়াশোনা করতো না, জানতো না, মানে আমার দাদা নানাদের আমলের কথা আর কি বলতেছি। তো তখন থেকে এখনকার সময়ের ব্যাপারটা একটু ঘুরে দাঁড়িয়েছে। তো আপুরা, আপনাদের সঙ্গে কিন্তু অনেকটাই ভিডিও শেয়ার করে ফেলেছি। দেখলেন যে প্রথমে অনেকগুলো খাবার, তো এই খাবারগুলো হচ্ছে আমার আম্মু পাঠিয়েছে তার একমাত্র জামাইয়ের জন্য। আর সকালে নিহারি গরম করছিলাম, ওটা হচ্ছে রুটি পরোটা দিয়ে খাওয়া হবে। তো আমি রুটি বানিয়েছি, তবে হচ্ছে তেল দিয়ে, হালকা করে তেল দিয়েছি, দিয়ে এভাবে আর কি পরোটাটা ভেজে নিয়েছি। তো পরোটার নিহারি দিয়ে সকালের নাস্তা হবে। আর এই যে আমার আম্মু হচ্ছে ওই নিহারিটাও পাঠিয়েছিল, আর গতদিন হচ্ছে রাত্রে খাবার পাঠিয়েছিল। আর মায়ের কাছে গেলে তো কিছু না কিছু দিবেই, দুধ দিয়েছে, বাদাম দিয়েছে, তারপরে আলু, মানে যেটা পেরেছে সবই দিয়ে দিয়েছে। তো এই যে সকালে রুটি বানিয়েছি, আর পাশাপাশি পানি গরম দিয়েছিলাম ঘরে পাপোশগুলো ধোয়ার জন্য, অনেক নোংরা হয়েছিল। তো পাপোশগুলোও আমি এখন ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে, 20 মিনিট পরে গিয়ে ধুয়ে দেব। মা বাবা আসলে এমনই হয়, মানে সন্তানকে কিছু দিতে পারলে তাদেরও খুব আনন্দ লাগে, ভালো লাগে। তো আমি যাওয়াতে আমার আব্বু আম্মু অনেক বেশি খুশি হয়েছিল। নাস্তা বানানোর পরে এই যে কিছু থালা বাসন ছিল, ধুয়ে নিচ্ছি। আর এই যে তার আগে হচ্ছে আর কিছু থালা বাসন ছিল, রুটি বানিয়েছি, তো রুটি বানানোর পরে হচ্ছে কিছু থালা বাসন জমে। এরপরে দেখা গিয়েছে নাস্তা শেষ করব, নাস্তা শেষ করার পরেও কিন্তু আবার কিছু একটা, মানে কিছু অনেকগুলো থালা বাসন জমা হবে। তো আমি কিন্তু রাত্রেবেলা যখন ঘুমোতে যাই বা খাবার পরে আমি সব থালা বাসন ধুয়ে তারপরে রেখে যাই। এরপর দেখা যায় মেয়ের ফিডার থাকে, তারপরে দুধ খায় যে ওই গ্লাসগুলো থাকে, ওই গ্লাসগুলো সকালে ক্লিন করতে হয়। তারপরে আবার আছে নাস্তা বানায় যে রুটির যে ইয়াগুলো থাকে, রুটি কাই করি, তো ওইগুলো আবার পরিষ্কার করতে হয়। তারপরে আবার যখন নাস্তা শেষ করি তারপরে আবার ধুতে হয়। তো এইভাবে করে না থালা বাসন ধোয়ার পরেই থাকতে হয়। দুইজন মানুষ হলে কি হবে, থালা বাসন কিন্তু ঠিকই অনেকই ধোয়া লাগে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি পাপোশগুলো ধুয়ে নিয়েছি, আর ধুতে গিয়ে কিন্তু আমার জামা কাপড় ভিজে গিয়েছিল, তো আমি গোসল করে নিয়েছি। আর গোসল করার পরে তারপরে ভাবলাম কি রান্নাটা একটু পরে করি। আর হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে মুছে নিলাম। আর পাপোশগুলো ছাদে দিয়ে এসেছি। তো ছাদ থেকে আসার পরে এতটাই গরম লাগছিল, মানে প্রচুর গরম পড়েছে। মাঝে মাঝে একটু মেঘ হচ্ছে, একটু ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিতে কিন্তু এতটাও মানে স্বস্তি লাগছে না। আর বৃষ্টি এতটা হচ্ছেও না, এমনি খুবই সামান্য অল্প অল্প করে হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে অফ ক্যামেরায় সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর এখন ছোট মাছ ছিল ফ্রিজে, তো ছোট মাছ হচ্ছে আলু বেগুন দিয়ে আর ধনেপাতা দিয়ে চচ্চড়ি করেছি শুকনা করে। তারপরে হচ্ছে অনেক দিন ভর্তা খাই না, মাছের ভর্তা, তো এক পিস মাছ বের করেছি, ওটা হচ্ছে ধনেপাতা দিয়ে ভর্তা করব। আর এই যে এই পাশে হচ্ছে একটু গরু মাংস রান্না করছি, তো গরু মাংসটা কষিয়ে নিচ্ছি। আর পাশাপাশি এই যে ভর্তাটা আমি হচ্ছে পাটায় বেটে তারপরে করব। ভর্তাটা খুব মজা হয়েছিল। আর মাঝে মাঝে একটু ভর্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। তো তারপরে হচ্ছে আমি অনেকটা সময় আর কি এখন করে উঠতে পারছি না, আমার হচ্ছে নেটে প্রবলেম হয়েছিল, আবার কারেন্ট ছিল না, এই নিয়ে না আমি একদম ঠিক টাইম মতো ভিডিও ছাড়তেই পারিনি, আবার ভিডিও করতেও পারিনি। তার কারণে যে আপনাদের সঙ্গে 2 দিনের ভিডিও আর কি শেয়ার করছি।
কারেন্ট আর নেটের কারণে একটু সমস্যার কারণে হচ্ছে আমি 2 দিন ভিডিও ছাড়তে পারিনি, মানে যেদিন ছাড়ার কথা ছিল সেদিনও ছাড়তে পারিনি, পরের দিনও পারিনি। তো তারপরে এই যে একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু। আর দেখলাম কি যে সুইচ বোর্ডগুলো হচ্ছে একটু নোংরা হয়েছিল, তো ওইগুলো হচ্ছে ভিজা কাপড় দিয়ে তারপরে মুছে নিচ্ছি। বেশ একটা ময়লা হয়নি, সামান্য আর কি ময়লা হয়েছে। তো এর উপর দিয়ে এখন যদি মুছে নিই তারপরে দেখা যাবে বেশি একটা ময়লা পড়বে না। তো ভিডিওর এ পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে থেকে থাকেন তো একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে কথা বলতে বলতে আমি হচ্ছে সন্ধ্যার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাদাম ভেজেছিলাম আর মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম, আর হচ্ছে একটু দুধ চা খাবো। অনেক দিন হয়েছে চা খাই না, যদিও খুবই গরম পড়েছে, তারপরেও চা খাওয়ার নেশা আজকে একটু উঠেছে, মানে দুধ চা খাবো। তো মজা করে একটু দুধ চা বানাচ্ছিলাম শুধু নিজের জন্য। তো আজকে এই যে দুধ চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।